আমরা করে বসে থাকলে হবে না। আমরা যদি সত্যিকারের আওলাদে রাসূলের প্রেমিক হই, আমরা যদি আউলিয়ার প্রেমিক হই, এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও 5 ইঞ্চির হাতে ছেড়ে দিতে পারি না। বাংলাদেশে ইসলাম কারো হাতে ইজারা দেওয়া হয় নাই। বাংলাদেশে আজকে দেখি ইসলামের কথা বলে রোজা পূজায় পড়া হচ্ছে। আমরা দেখছি পীরের সুক্তার দিয়ে নাকি জান্নাত পাওয়া যাবে। আমরা দেখছি দুর্গা পূজায় গিয়ে যারা ইসলামের নাম দিয়ে আজকে ইসলামকে কলুষিত করছে, কাউকে ইসলামের ইজারা দেওয়া হয় নাই। ইসলাম কাউকে ইজারা দেওয়া হয় নাই। ইসলামের প্রকৃত ধারক, ইসলামের প্রকৃত বাহক হচ্ছেন আল্লাহর আউলিয়ায়ে কেরামগণ। আল্লাহর আউলিয়ায়ে কেরামগণ পৃথিবীর বিভিন্ন প্রান্তে, পৃথিবীর বিভিন্ন দিক বিদিকে তারা ইসলামের বাণী ছড়িয়ে দিয়েছেন। তারা ভালোবাসা দিয়ে, তারা মহব্বত দিয়ে হযরতে আদাইল খাজা খাদিগণ, খাজা গরিবে নওয়াজ ভারতবর্ষে অসংখ্য মুসলমান করেছেন। বাংলাদেশে যারা ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন সে সমস্ত আউলিয়া কেরামগণ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আজকে যারা মুসলমান হতে এসেছেন প্রত্যেকের কাছে দাবি থাকবে, আপনারা যদি সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হন, আপনারা যদি সত্যিকারের ইমামে রাব্বানী দরবার শরীফকে ভালোবাসেন, তাহলে বর্তমান আমাদের মজলিসের হুজুর রয়েছেন, হুজুরের আদর্শের, হুজুর চৌধুরীর নীতির বাইরে আমরা কেউ যেতে পারি না। হুজুর আমাদেরকে যে নির্দেশনা দেবে, হুজুরের পক্ষ থেকে যে নির্দেশনা আসবে, আমি ঘর ত্যাগ করতে পারি, আমার সংসার ত্যাগ করতে পারি, আমার সব কিছু ত্যাগ করতে পারি, কিন্তু আমার মন মুর্শিদকে আমরা ত্যাগ করতে পারি না। সব কিছু ত্যাগ করে আগামীতে ইমামে রাব্বানী দরবার শরীফ থেকে যে ঘোষণা আসবে, আমরা সেই ঘোষণা বাস্তবায়নের জন্য আমাদের জান মন সব কিছু দিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়বো। শুধু এখানে নয়, বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে যেখানে আহলে সুন্নাতের প্রতিনিধিরা রয়েছেন, সকলের প্রতি আহ্বান, আপনারা সুন্নি জামাত মাঠে ঝাঁপিয়ে পড়ুন। সুন্নি জামাতের প্রতিনিধিদেরকে আগামীতে সংসদে পাঠানোর জন্য সব কিছু ত্যাগ করে মাঠে ঝাঁপিয়ে পড়ুন। এই সভা কষ্ট করে আগামীতে আপনাদেরকে সাথে নিয়ে বাংলাদেশের রাজপথে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান দিতে দিতে বাংলাদেশের প্রত্যেকটি রাজপথ আমরা বিজয় করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি। আপনি ঘোষণা মুন্সিগঞ্জের রাতুল হাসান, মুন্সিগঞ্জের রাতুল হাসান, তুমি যেখানে থাকো তোমার দাদু মহিলাদের প্রবেশ গেটে অপেক্ষা করছে তোমার জন্য। মুন্সিগঞ্জের রাতুল হাসানকে সেখানে যাওয়ার জন্য আহ্বান করছে। আপনারা জানেন প্রতি বছর আমাদের ইসরাইল কিবলা ইমাম আহলে সুন্নাহ আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি হজে যাচ্ছে। আওলাদে রাসূলের সাথে হজ করার শান্তি আলাদা। নিজের পীর মুর্শিদের সাথে হজ করতে সৌভাগ্য লাগে। সারা বাংলাদেশ থেকে আমাদের অনেক পীর ভাইরা এই হুজুরের সাথে হজে যান। আগামী বছরের জন্য আবারও আপনার নিবন্ধন শুরু হয়েছে। 26 সাল হুজুর কথা ইনশাআল্লাহ
কাফেলা নিয়ে হজে যাচ্ছে। 27 সালের জন্য 5 বছর শুরু হয়ে গেছে। যারা আওলাদ রসুলের সাথে পবিত্র হজ আদায়ের জন্য ইচ্ছা পোষণ করেন, আপনারা যোগাযোগ করলে ইনশাআল্লাহ পাক নির্বাচন করে দিবে। এখনই আপনাদের সম্মুখে মূল্যবান তাকে নিয়ে আসছেন ইমাম আরাফান দরবার শরীফের খলিফা আশিকুর রসুল মুজাহিদ আহলে সুন্নাহ আল্লামা মোশাররফ হোসেন হেলালি মাদাজিদুল আলী, আল্লামা মোশাররফ হোসেন হেলালি মাদাজিদুল আলী খলিফা ইমাম আরাফানি দরবার শরীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাত। সালামের জবাবে খুশি হই নাই। দরবারের এক খলিফা আরেক খলিফার নাম ঘোষণা দিয়েছেন। দরবার শরীফের একজন খলিফা আরেকজন খলিফার নাম ঘোষণা দিয়েছেন। আপনারা কি জিন্দা আছেন না মুর্দা আছেন? আমি অল্প সময় একটু কথা বলবো, কোনো খতবা নাই, ভূমিকা নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা وهو العزيز الغفور صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم فيا أيها المشتاقون إلى رؤيا جماله صلوا عليه وسلموا تسليما اللهم সারা দেশ থেকে আগত বায়াতে রাসূলের ভাই ও বোনেরা, সারা দেশ থেকে আগত বায়াতে রাসূলের পক্ষের সম্মানিত আলেম ওলামা পীর সাহেবগণ, অনেক ত্যাগ স্বীকার করে আমরা ইমাম রাব্বানী দরবার শরীফ ৬২তম পবিত্র উরুসে নববীতে এসেছি। আসার আগে আমাদের যেই প্রেম ভালোবাসা ছিল দরবারে আসা, এখানে আসার পরে মনে হয় স্পিডটা একটু কমে গেছে। তার কারণ যেই দুরূদ শরীফ পড়েছি এবং আওয়াজ দিয়েছি, এটা বায়াতে রাসূলের গোলাম যারা, নবীর প্রেমিক যারা, প্রেমিকের কণ্ঠের এই আওয়াজ মারা হতে পারে না। আপনারা এমন একটা কণ্ঠে দরুদ পড়েন, আল্লামা সুফি সাহেব বলছে রাস্তা থেকেও শোনা যায় না, কথাটা বাস্তব। একটাবার চিৎকার দিয়ে বলেন আল্লাহ, আস্তে বলেন আল্লাহ, মুখটা গোল করে বলেন আল্লাহ, জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা ভাগ্যবান, আমাদের মহান মুর্শিদ ৪১তম আওলাদ আল্লামা বাহাদুর শাহ হুজুর কেবলা। দোয়া করি হুজুরকে আল্লাহ হায়াতে খিজির দান করো। এটা একটা আলেমের দরবার। প্রত্যেকটা মানুষের আমাদের চিন্তা চেতনা থাকার দরকার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এতগুলি আলেম ওলামা বসা, পীর মাশায়েখ বসা, প্রিন্সিপাল বসা, মুহাদ্দিস বসা, আমার জীবনে যতটি কথা বলছি আমি রেকর্ডিং হচ্ছে সিনায়। একটু কথা বলেন। এই রাজাব আল্লাহ ৩ বার জিজ্ঞাসা করেছে কি নিয়ে এসেছ, তৃতীয়বারে জবাব দিয়েছেন এই মাসটা ভুলবশত বান্দা যদি কোনো ত্রুটি বিচ্যুতি করে থাকে, ফেরেশতা দেখেও নাই লেখেও নাই। আস্তে কোন সুবহানাল্লাহ।
বুঝা গেছে মসজিদে আপনারা সবার আগে যান নাই, গেছেন খুতবা দেওয়ার সময়। এই জন্য 3 জুমায় চলে যাওয়ার পরেও আপনি ওয়াজিয়ান আয়োজন পান। 3 জুমায় নামাজ পড়েছেন, খুতবার সময় মসজিদে গেছেন। যদি শুরুতে যেতেন তাহলে এই 3 জুমার ভিতরে খতিব ওয়াজ করে লাইছে। আল্লাহু আকবার বলেন। ফেরেশতা ডেকে বলে, আমি কোনো গুনাহ পাই নাই, পাপ পাই নাই, নেক নিয়ে আপনার কাছে এসেছি। আসতে বলেন। রাজব 20 বছরের মাস। কিসের বীজ? ইবাদতের বীজ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মসজিদে ঢুকেছি ইবাদতের জন্য, বডিটা আমার মসজিদে, মন কিন্তু মসজিদে নাই। এক কথা বলেন। বডিটা মসজিদে, আমাদের মন কিন্তু মসজিদে, হাটে বাজারে ঘাটে লেনদেনে। কথা বলেন। এরপরে হলো ওয়াদখুলি জান্নাতি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ছোট্ট একটুকুন আলোচনা। সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে গেলেন, সন্ধ্যা ঘনিয়ে এলো, তাঁবু নির্মাণ করতে গেলেন। একে অপরের সাথে কথাবার্তা হচ্ছে, এখানে কোনো কবর আছে কিনা। সবাই খোঁজাখুঁজি করে বললেন, কোন কবরের নমুনা, চিহ্ন, নিদর্শন কিছুই পাচ্ছি না। সবার সিদ্ধান্ত অনুযায়ী তাঁবু নির্মাণ করা হলো। মাগরিবের পর যখন সাহাবীরা ঘুমাইতে গেলেন, পিঠের নিচ থেকে সূরা মুলকের তেলাওয়াত আসতে শুরু করলো। 2টা হাত তুলে বলেন আল্লাহু আকবার। 2টা হাত খাড়া করেন, 2টা হাত খাড়া করেন, একসাথে বলেন আল্লাহু আকবার। আরে বড় করে বলেন আল্লাহু আকবার। আমরা দরবারের খলিফা, আমরা হিসাব মতন 2টা কথা বলতে হয়, যেটা আমল করতে হবে। সাহাবীরা দৌড়াইয়া নবীর দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, অনেক খোঁজাখুঁজি করলাম, কোন কবরের নমুনা পেলাম না। যখন 2 ছুঁইতে গেলাম, পিঠের নিচ থেকে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুবহানাল্লাহ, সূরা মুলকের তেলাওয়াত কবরের মাটির ভিতর থেকে আসতেছে। আমার নবী ডেকে বলে, সাহাবীরা রে সাহাবীরা, যেখানে তোমরা তাঁবু নির্মাণ করেছ, ওই জায়গার মধ্যে একজন ভালো মানুষের কবর। তাহলে যেখানে কবর হচ্ছে সেখানে টুটাফাটা একটু নিদর্শন থাকার দরকার। একটু কথা বল। যদি কবরের নিদর্শন থাকতো, এটা ভাঙতো, এখানে তাঁবু নির্মাণ করতেন না। আমার বায়াতে রাসূলের ভাইয়েরা, খালাকাল মাউতা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আমলটা কেমন? আমি যে বায়াতে রাসূলের পাগল। আমার চরিত্রটা কেমন? আমি যে বায়াতে রাসূলের পাগল। আমার উঠা বসা কেমন? আমি যে বায়াতে রাসূলের পাগল। আমার লেনদেনটা কেমন? একটু ভালো হওয়ার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আল্লামা বাহাদুর কাছে বিক্রয় হয়ে গেছি, আমি মরে গেছি পীর মুর্শিদের কাছে বয়াত নিয়ে। আমরা কি? আমরা মরে গেছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। 2টা হাত তুলে বলেন আল্লাহু আকবার।
আর 3-4 মিনিট কথা কয়ে ছেড়ে দিব, আবার সুবিধাজনক না। আমার ভাইয়েরা, বিক্রয় করিলাম বাহাদুর শাহর কাছে। সত্যিকার যদি বিক্রয় হয়ে থাকি, মুরিদ মরে গেলাম। মরা মানুষ হাসে না, মরা মানুষ কাঁদে না। সত্যিকার যদি এই দরবারের বয়াতে রাসূলের পাগল হয়ে থাকা, আমাদের মধ্যে নেফাকি থাকার কথা আসতে পারে? জোরে কোন, জোরে বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আরো বড় করে বলেন আমিন। হুজুর কেবলার বক্তব্য, মুরিদের মুরিদ একটাই ভালো, যেই মুরিদ আমার সাথে জান্নাতে যাবে। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। দুঃখ লাগে, বসার জায়গা নাই, খাবার জায়গা নাই। আমরা পাগল হয়ে গেলাম খাওয়ার জন্য। যেই মানুষগুলি খাওয়ার জায়গার মধ্যে জমায়েত, এরা যদি প্যান্ডেলে আসে, আর একটা প্যান্ডেলের দরকার। আমি বহুদিন আলোচনা করেছি, ফিরের বাড়িতে এসে কম খাবো, এমন খাবার খাবো না যেই খাবার খাইলে ফিরের বাড়িতে পায়খানা করতে হয়। যারে হাজী মদিনা চলে যান, পেশাব করতে হলে 4 তলা মাটির নিচে যেতে হয়। আদবে মুস্তফা, আর না হয় তোর হোটেলে চলে যা। রওজাতুন নবীর চতুর্পাশে যদি তুমি টয়লেট ইউজ করতে হয়, 4 তলা মাটির নিচে যেতে হয়। আবেশাল মাদানির দরবারে আছো, খাওয়ার সাথে সাথে পেশাবের দরকার, পায়খানার দরকার। তাহলে আমরা কি নিয়ত করেছি ফিরের বাড়ি যাইব, ইচ্ছা মতন খায়া পেশাব পায়খানা করবো? 3:30 থেকে 4:45 বেজে গেল। ওসমান হারুনি কি বলে, মাইনুদ্দিন তুমি সজাগ আছনি? মাইনুদ্দিন জি আমি সজাগ। মাইনুদ্দিন রে তুই কি ঘুমাস নাই? না, যেদিন দরবারে এসেছি সেদিন থেকে ঘুম বন্ধ করে দিয়েছি। আমি শুধু অপেক্ষায় থাকি আমার মুর্শিদ কখন তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াবে। আর আমি শুধু আশাবাদী থাকি আমার মুর্শিদ দিন মুনাজাতের আগে পরে আমি মাইনুদ্দিনের নামটা ধরে একবার ডাক মারে। বড় করে বলেন আল্লাহু আকবার। মাইনুদ্দিন বলে, হুজুর আমি হাজির। হুজুর আসেনি? আছে। 2 রাকাত নামাজ পড়। আমরা অনেকে বিড়ি খেয়ে হুজুর কাছে আসি, হাসেম ভাই। আর আমরা তো বাবার আশেপাশে মাঝে মধ্যে থাকি, আমার কাছে মারাত্মক আত্মরকম বিড়ি খেয়ে আছেন আওলাদের রসুলের কাছে। কি হবে আপনার টাকা দিয়ে নিয়া? আপনি বিড়ির গন্ধ মুর্শিদের কাছে আসছেন, তাহলে বুঝা গেছে আপনি নামাজ পড়ছেন কিনা সন্দেহ আছেন। হ্যাঁ আমার বাবারা ভাইয়েরা, 2 রাকাত নামাজ পড়ো, 1000 বার ইখলাস শরীফ কুল হুয়াল্লাহ পড়ো। লম্বা কথা। মাইনুদ্দিন চিশতির মাথার মধ্যে রুমালটা ছেড়ে দিয়ে 2টা হাত রেখে বললেন, মাইনুদ্দিন রে ডানে বামে তাকাইও না, উপরের দিকে তাকাও। কি দেখিস আমাকে বল। মাইনুদ্দিন চিৎকার দিয়া বলে, হুজুর আমার দয়ালের দয়া, আমি লামাকাম থেকে উপর পর্যন্ত যা আছি সব কিছু আমার মুর্শিদের কারণে আমি দেখতেছি। আরে বড় করে বলেন আল্লাহু আকবার। সালাতু খায়রুম মিনান নাওম। আযান পড়ে গেল। ওসমান হারুনি কি বলে, মাইনুদ্দিন রে নামাজে আসছনি? বাবা হাজির। আমরা রাতে 4:30 পৌনে 5টা পর্যন্ত যদি কোনো ইবাদতে থাকি, ঘুমাইতে গেলে ফজরের নামাজ শেষ। কথা বলেন না কেন? ফিরসা হুজুর অপেক্ষা করতেছেন আমাদের জন্য,
মরিদ ঘুমায় আসেনি? আরে ভাই কথা বলেন না কেন? আমি কি ছেড়ে দিব? আমরা দরবারের খলিফা, আমরা একটু আমলের কথা কইতে হয়। আরো দুইজন খলিফা আলোচনা করে চলে গেলেন, আমরা দুই খলিফা বসা। মাঝখান দিয়ে আল্লামা সুফিয়ান সাহেব হুজুর আলোচনা করে চলে গেলেন। আরেকজন খলিফা হয়তো আসবেন, আলহামদুলিল্লাহ। কোন বিক্রয় হয়েছি, বায়াত গ্রহণ করেছি নবীর কাছে। কার কাছে? আমার কথার দোষ বেশি, আমি হক কথা বলি বেশি। গোলালু হওয়া ভালো নয়, আকীদা দুরুস্ত রাখেন। মাইনুদ্দিন বলে, হুজুর আমি হাজির। ফজরের নামাজ শেষ, ওসমান হারুনি ডেকে বলে, মাইনুদ্দিন রে, দরবার থেকে তোর বিদায়। মাইনুদ্দিন চিশতি চোখের পানি ছেড়ে বলে, হুজুর বাবা হারায় এতিম, আমার বাবা নাই। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফাত জ্ঞান অর্জনের জন্য আপনার দরবারে আসলাম। আমি কোথায় যাব? আপনি আমাকে বিদায় দিচ্ছেন। ও গো আমার মুর্শিদ, গত রাতে তাহাজ্জুদের ডাকে সাড়া দেওয়া যদি আমার অপরাধ হয়, আমি কোনদিন আপনার ডাকে সাড়া দিতাম না। ওসমান খান ডেকে বলে, মাইনুদ্দিন রে, যাই বলো না কেন, জোহরের আগে তোমাকে দরবার ত্যাগ করতে হবে। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। মাইনুদ্দিন ব্যাপারটা বুঝতে পেরে বলছে, হুজুর যাব কোথায়? মুর্শিদ দেখে বলে, মদিনা। কোথায়? 20,000 টাকা কমে হজ করা যায়, ফিরের দরকার কি? সুবহানাল্লাহ। কোন এই মিয়া কোথায় সুবহানাল্লাহ বলবে? এটা তো জানলা না। 20,000 টাকা কম দিয়ে হজ করা যায়, ফিরের লোকে কেন যান? আসেন ভাই, এটাই করে। অন্যজনের সাথে যদি যায় 20,000 টাকা পয়সা যায়, সুবহানাল্লাহ। মুর্শিদের সাথে তোর আরাফা নসিব হলো না, তোর দয়ালের সাথে তোর মিনা মুজদালিফা নসিব হলো না, তোর পীরের সাথে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ নসিব হলো না। তুই তোর দয়ালের সাথে নবীর রিয়াজুল জান্নাতে দাঁড়াইতে পারলি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসেম ভাই যে পয়েন্টটা তুলে ধরলেন, আমি লম্বা করতে গেলাম না, এটুকুনে বললাম, জোর আমার খুশি নসিব, আমি যাব কোথায় বলে দিলেন? মদিনায়। ও গো আমার মুর্শিদ, আমার মনের ইচ্ছা আমি মদিনায় যাব। আমি একা যাব না, আমি আমার মুর্শিদের সাথে যাব। ওসমান খান ডেকে মনে খুশি হলাম, মাইনুদ্দিন রে, রে মাইনুদ্দিন, বাপ বেটা দুইজন মদিনায় যাব। নবীর রওজার কাছে দাঁড়াইয়া নবীরে সালাম দিবা। রওজা শরীফ থেকে যদি সালামের জবাব শোনা যায়, আমি ওসমানে হারুনি যাব তোর সাথে মদিনা। ওসমান হারুনি মাইনুদ্দিন দিকে বলে, বাবা আমি কতটুকু অর্জন করতে পেরেছি আপনি তো ভালো জানেন। পীর মুরিদ দুইজন চলে গেলেন মদিনায়। মারহাবা খান, আরে বড় করে কোন মারহাবা। পীর মুরিদ দুইজন হাঁটে। ওসমান হারুনি ডেকে বলেন, একটু পিছের দিকে তাকাইলাম, মাইনুদ্দিনের অবস্থাটা কি? পিছের দিকে তাকিয়ে দেখি পায়ের স্যান্ডেলটা বগলের নিচে। মাইনুদ্দিন রে, রে মাইনুদ্দিন, মরুভূমির পাথর গরম, বালি গরম, পায়ে ফুসকা ফুটে যাবে, পায়ের তালুটা জ্বলে যাবে তোর স্যান্ডেল পর। বাউন্ডারির ভিতরে ঢুকে গেলেন।
আবার অফিসের দিকে তাকে দেখলেন মাইনুদ্দিনের পাওটা খালি স্যান্ডেল বুগলের নিচে। দেখে বলে, মাইনুদ্দিন রে, এখনো বুঝি আমার কথা শুনলি না? তোর পাওটা জ্বলে যাবে। মাইনুদ্দিন চোখের পানি ছেড়ে বলে, হুজুর, মদিনার পাথর আমারে কি জ্বালাইবে? মদিনার ধুলাবালি রোদের হিটে গরম আমারে কি জ্বালাইবে? আমি যে আমার মুর্শিদের প্রেমের আগুনে আগেই সইলা কয়লা হইয়া রইছি রে। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমারে কি জ্বালাইবো? এই মাত্র হুজুরে কয়ে গেছে যে স্লোগানের আলাদা একটা প্রোগ্রাম হবে। আমার ৬২ বছর বয়স, একটা স্লোগান দেখে উনিল, নারায়ে তাকবীর। হ্যাঁ, আমি রাজধানীতে এখনো স্লোগান দিই। আরে বেড়া, জিহাদের ডাক দিতে হবে। এই ডাক দিয়ে পার্লামেন্টে যাওয়া যাবে না, এই ডাক দিয়ে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছা যাবে না। নারায়ে রিসালাতের ধ্বনি দিয়ে আমার রাসূল আছে, আমার মুর্শিদ আছে, ওই স্লোগান দিতে হবে। দুনিয়ার কোন শক্তিকে আমি মোকাবিলা করব রিসালাতের স্লোগান দিয়ে। নারায়ে তাকবীর। হাত নাচাইতে হবে, অন্তত পক্ষে শীত প্যান্ডেলের বাহিরে পাঠাই দেন। শীত, এই যে দেখবেন আমাদের ঢাকা রাজধানীতে বড় লোক ব্যায়াম করে সকালবেলা, ডায়াবেটিস কমায়, ডায়াবেটিস। আর আমরা মাঝে মধ্যে মজা করি কি, একটু হাত লড়ান। আল্লাহ আল্লাহ রাখেন রাখেন রাখেন, আস্তে আস্তে। এটা তো মাঠে জিকির হইল, খানকার জিকির না, দরবারে জিকির না। যে জান্নাত পাচ্ছেন কুবাইতেছেন কুরাইল্লা কুরাইল্লা। সব বায়াত রাসূলের পাগল। আওয়াজটা হতে হবে একসাথে। ও মাবুদ মাওলা রে, আমরা কি নামে দইরা ডাকেব তোমারে। আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, আমরা কি নামে দইরা ডাকেব তোমারে। আল্লাহ আল্লাহ, কি নামে দইরা ডাকিলে আল্লাহ, কি নাম দইরা ডাকিলে আল্লাহ তোরাই লইবা বান্দা রে। আমরা কি নামে দইরা ডাকেব তোমারে। আল্লাহ একটাই কসম মুসা গো নবী, তুর পাহাড়ে রইলেন পড়িও। খোদা তোমার নূরে পাহাড়ে জ্বলে, তোমার নূরে পাহাড়ে জ্বলে, মুসা নবী জ্বলে না রে। আমরা কি নাম দইরা ডাকিব তোমারে। আল্লাহ আল্লাহ
কলবদাক্কা এই দিকে সেই দিকে চাই তোমার দেখি 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 না হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে গেলে পারি না ওরে তুমি ধরা নাহি দিলে তুমি ধরা নাহি দিলে ধরতে পারে কোন জন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়া কর মারহাবা, আরে বড় করে কর মারহাবা। ওই লোকটার জিন্দেগি ছিল ভালো, আমল ছিল ভালো, বন্দেগি ভালো, চাল চলন ভালো, উঠা বসা ভালো, নামাজ রোজা ভালো, লেনদেন ছিল ভালো, সমাজে আচার আচরণ ছিল ভালো। আমার নবী কয় যে আমলটা করেছে মরার পরে কবরে যাবার পরেও কবরে শুয়ে শুয়া ওই আমলটা করতেছে। لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله আসেননি সবাই খেলার মাঠে আসেননি? আরে খেলার মাঠে সবাই কি আছেন? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার আলোচনা শেষ। কয়েক ডজন আলেম ওলামা এখনো বসা। আমি মিটিং এর দিন মসজিদে বলে গেছি হাশেম ভাইয়ের কাছে যে সব আলেম ওলামা যারা 10 মিনিট হলে সময় পায়, সময় পায় 10 মিনিট, খতবে লাগি 9 মিনিট। আমার ভাইয়েরা, আমি তো মুর্শিদের প্রেমের আগুনে জ্বলে গেছি। বাহাদুর শাহর প্রেমের আগুনে কারা জ্বলছেন? এরে বাজে তোর বাপের গিরি আর একটু রাখ, একটু রাখ, হাতটা তোর, হাতটাতে কারা কারা জ্বলছেন? আলহামদুলিল্লাহ বলেন। মহিলারা তো, মহিলারা তুলছে, মহিলারা পর্দার ভিতরে তুলছে। হাসিম ভাই কি করেন? আলামিন হাত নামাজ কিনলে তুই হাত ধরে রাখ। মহিলারা দেখো যে আলামিনও হাত তুলছে। আমরা পীরের আগুনে জ্বলতে চাই। আমার ভাইয়ের হাত লামান। মুর্শিদ কেবলা বললেন দরবারে জিয়ারতে যাও রাত 1:30 বাজে। রাত 1:30 বাজে আসেন না একদিন আবেশ শাহ হুজুরের মাজারটা ধরে 2.5 ঘন্টা একটু জিকির করি, পারবেন কেউ? নির্বাচন আসতেছে, আমি প্রতি বছর বউ বাচ্চা ছাড়ে দিই, সে খাতা কম বললে দরবারে চলে আসি। এবারও নিয়ত করছি দরবারে আসলে সুবিধা, রাতের বেলায় হুজুরের জিয়ারত চলে দাঁড়াইয়া দীর্ঘ সময় জিকির, সকাল বেলায় হুজুরের সাথে নির্বাচনী প্রচারণা, ইমামতিও যায় না, ওয়াজও কমে না, মিলাদও কমে না। আমার অনেক ভাইয়েরা নির্বাচনের কথা কইলে ওয়াজ কমি যাব, দাওয়াত কমি যাব, মিলাদ বন্ধ হয়ে যাব। একটা সুন্দর কথা বলছেন, কোন দরবারে খলিফা এটা তো কইতে চায় মুরিদ। একটা হলো মুরিদ, একটা হলো মরিচ, একটা লাউয়ের বিচি আর একটা মিষ্টি কুমড়ার বিচি। লাউয়ের বিচির হাসার মধ্যে টিপ দিবেন, দেখেন কত হাত যায়, এটারে বলবেন। এরপরে মিষ্টি কুমড়া, আগে কি মিষ্টি কুমড়ার কথা কইছি? লাউয়ের হাসার মধ্যে টিপ মারবেন, এটা দেখবেন কয় হাত যায় গুনবেন। আর মিষ্টি কুমড়ার হাসার বিচির হাসার মধ্যে টিপ মারবেন, দেখবেন এটা কয় হাত যায়। মুরিদ আর মরিচ, মরিচ ভাঙ্গা জিব্বাত লাগালে একটু জাল লাগে, অল্প সময় জাল। কথা কম। আর সত্যিকার যদি মরে যায়
40টি বছর 78 সাল থেকে কত দরবারে দাওয়াত পাই, কোন দরবারে তারিফ করি নাই। সব দরবার ভালো, এটা কেমন কথা? আমার দরবার ভালো, আমার দরবার ভালো। কত দরবারে দাওয়াত পাবো আলহামদুলিল্লাহ, কিন্তু বলতে হবে আমার বিশ্ববিদ্যালয়ের নাম ইমামে রাব্বানী দরবার শরীফ। এমন কথা বলেন না, রেকর্ডিং হয় সিনায়। রেকর্ডিং কোথায় হয়? সিনায় হয়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। বীর মুরিদ 2 জন রওজা শরীফ ঢুকলেন। मैं दूर हो मजबूर हो या सैयद आलम, मैं दूर हो मजबूर हो या सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। দুটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। মাইনুদ্দিন দাঁড়িয়ে আছে, ওসমান হারুনি মাথার টুপিটা খুলে মাইনুদ্দিনকে ফরাইয়া দিলেন। এখন আর আমি জানি না বাকি কাজ নবী করবে। আমার নবী তারে হাদিয়া দিলেন আনার ফল, আজমির শরীফ যাবে। বললেন ডাইরেক্ট যাইও না, সরাসরি যাইও না, তোমার মামার সাথে একটু দেখা কইল। ईसा मूसा आयुब नबी यूसुफ और जो लेखा शीरी पर हद लैली मजनू समझे उसका लाइला, समझे उसका इल्लल्लाह, राबिया और हसन बसरी, खाजा उस्मान हारूनी, शेख मोहम्मद कुतुबुद्दीन, अब्दुल कादिर जिलानी, আব্দুল কাদের জিলানি, রাবিয়া और হাসান বসরি, খাজা উসমান হারুনি, শেখ মোহাম্মদ কুতুবউদ্দিন, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। যাওয়ার সময় তোমার মামা বলছো বাকের লোকে জিয়ারত করি, তারপরে যাই। খাজা মাইনুদ্দিন চিশতি 92 লক্ষ হিন্দুরে মুসলমান বানাইছে। আমার দেশের আলেমেরা মিলাদ বাদ দিয়া দুর্গা গরম করতেছে। হাতটা এইভাবে লড়াতেন, কথা বলেন ঠিক করে রাখ। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আমি গরু, মুরগি, খাসি কোনোটা খাই না, আজকে 3টা খাইছি। এটা দরবার আমার, এটা তাবারক আমার জন্য শিফা, আমার জন্য কি? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। উরুসের গোস্ত খাওয়ান যাইতো না, মিলাদের তাবারক খাওয়ান যাইতো না, ফরসাদ খাওয়ান যাইতো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কষ্ট পাইছি। হিন্দুর দুর্গা, মুসলমানের রোজা কোনদিন এক হতে পারে না। জাতি তোমাদেরকে চিনে ফেলছে। আমার নবীর হিনু হায়াতে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 2026 সাল সকালবেলা ঘুম থেকে উঠার আগে, শীতের দিন কি কষ্ট কম তো? ওয়াজ নসিহত তো নাই, ঘুমাইলে এই ফজরের কিছুক্ষণ আগে বোর্ড বাসায় ঘুমাইছে। এই সময় যদি এই দরজাটা খটখট খটখট করে, মেজাজটা কেমন লাগে কোন তো? সারা রাতের জাগনা, দরজা খটখটাইল, দরজা খুলে দেখছি মহিলা 3 গে খারাই দিছে। কিরে বাবা কি হয়েছে? জান্নাতের টিকিট লই আইছি। সারা রাতের সাধনা, এটা জান্নাতের সার্টিফিকেট লই আসে বেডি 3 গে। বেরি কগা মাসে 7 দিন খায় অপবিত্র। কথা কি বাস্তব? আমার ভাইয়েরা, চিনতে হবে এরা কারা, চিনতে হবে এরা কারা। জান্নাতের টিকিট বিক্রি হয়, আমার নবী 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিলেন। নবী নূর হায়াতুন নবী, হাজির নাজির নবী, আমার মহান মুর্শিদ
আল্লামা বাহাদুর শাহ যা বলবে, যা করতে কইবে, আমরা তা মানতে রাজি আছি কি নাই? কারা কারা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাইত রাসূল বাইত খোদা, উরুসে নববী, ইমাম রব্বানি দরবার শরীফ, ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে। আমরা তো মিলাদ কিয়ামের লুকে বেড়া, আমরা তো মিলাদ কিয়ামের লুকে বেড়া, কিতে কামাকা সময় নষ্ট করো। সুন্নির আমরা এখন এক প্লাট তরফ, মার্কা কয়টা? তিনটা। মার্কা কয়টা? এক নম্বর সেয়াদ, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, কোরআনের দলিল। প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় যাবেন, চেয়ার আছে কি নাই? নানুর জন্য প্লাস্টিকের চেয়ার, নাতিনের জন্য আরে চেয়ার। আরেকটা হলো মোমবাতি, আরেকটা হলো একতারা। এইটা জোটের প্রতীক, এবারের নির্বাচনের প্রতীক। এই তিনটা প্রতীক যেখানেই থাকবে, চেয়ার হোক, মোমবাতি হোক, একতারা হোক, বুঝতে হবে এটা আবেশার প্রতীক। আমরা এই তিনটা প্রতীকের যেটাই যেখানে পাই, ওই প্রতীকে এবার সিল মারতে চাই। কারা কারা রাজি? কারা কারা রাজি? বাফের কিরিটা দিয়ে কইলাম, এবার কি রাজি? ভুল করছেন, জীবনে কোনদিন আওলাদ রাসূল খানকা থেকে বের হয় নাই। করোনা থেকে শুরু করেছে, আওলাদ রাসূল খানকা থেকে বের হয়েছে ঈমান আকীদা ঠিক রাখার জন্য, রিসালাতের আওয়াজকে বুলন্দ রাখার জন্য। অতএব এই আওয়াজকে বুলন্দ রাখতে হবে। 54 বছর পরে 2026 সালে সুন্নিয়তের প্রতীক আল্লামা বাহাদুর শাহর প্রতীক, চেয়ার বলেন, মোমবাতি বলেন, একতারা বলেন, ভোট দিতে চাই কে চাই না? দুটো হাত তোলেন। মারহাবা খান। বেঈমানি করবেন না তো? আমার হাসিম ভাই বললেন দরবারে রাখেছেন খলিফা, যেহেতু কুরআনের ওয়াজিব করেছেন, আমি যে কুরআনের ওয়াজিব করতে পারতেছি না, কিয়ামতের দিন এই কুরআনের হিসাব হইব। আমাদের দেশে আর তখন নমস্কার গরম কানে আর গানে বাড়তে পারে। আর সৌদি আরব যদি ঘুরে আঙ্গুল দিয়া চিন্তা করছে, সৌদি আরবের ঘুরে আঙ্গুল ভালা আর আমাদের দেশে ঘুরে আঙ্গুল দিয়ে এক দেশের ভালা আরেক দেশে রাসূল নামে কেন মদিনায় রে রাসূল। অনেক আলেম ওলামা, আমরা দরবারের খলিফা, আমাদের খলিফা হিসেবে একটু কথা বলতে হয়, না বললে নয় হয়। দরবারের খলিফা হিসাবে সমস্ত আশেকান জাকেরান তরিকতের ভাইদেরকে অনুরোধ করব, রাস্তায় দোকানে মেলাতে না ঘুরে এই প্যান্ডেলের ভিতরে বসেন, জান্নাতের বাগান, জান্নাতে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকল আলোচক বিন্দুকে কবুল করুন। যদি বেঁচে থাকি দেখা হবে হাসরে, জান্নাত হবে মুর্শিদের সাথে। দয়াতে রাসূল গ্রহণ করলে ও দেখা হইল বিজির সাথে, দয়াতে রাসূল গ্রহণ করলে
দেখা হয় না বিজির সাথে, ওরে যাইয়া দেখো হাকিকতে, যাইয়া দেখো হাকিকতে, যাইয়া দেখো হাকিকতে। আল্লাহ রাসূল এক জায়গায়, আল্লাহ রাসূল এক জায়গায়, বড় আল্লাহ রাসূল এক জায়গায়, বড় আল্লাহ রাসূল এক জায়গায়। তাফসীর জালালাইন শরীফ ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। দুই বন্ধু ঘুমাইতে যায়, তো আরো একটু কাছে আসেন। আস্তে আস্তে দুই সিনার সাথে সিনা লেগে গেছে, বড় কয় আরো একটু কাছে আসেন। আমি তো আমার কল্যাণ প্রেমিক গেছি, এরপরেও প্রেমিকের স্বাদ মিটে না, কয় আরো কাছে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি আল্লাহকে। আমরা সেই বিকালে বসেছি, অনেকে হাত পা সোজা করতেছে, ধরেছে। আমি তো জানাই যে মনে হাত পা সোজা হবে, তারা বাইরে ঢুকে পড়বে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। طلع البدر علينا من ثنية الوداع، وجب الشكر علينا ما دعا لله داعي. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله নবী মদিনা হইতে আমাকে পারেন দেখিতে, আমার লাশ কবরে দিলে লইও গো আপন কোলে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت يسير وغالي أنت مصباح الصدور. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك। নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত তোমার, তার তোরে শুকর হাজার বার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমার লাশ কবরে দিবে, সকলে সরিয়া যাবে, মনকের নকির প্রশ্ন করিবে, কে তরাবে তুমি যে বীরে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম
আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কোন দিন জানি মরে যাই মরার তারিখ জানা নাই কোন দিন মরার তারিখ জানা নাই মরণ কালে নবী চাই নাইলে এই আশাবির উপায় নাই ধরে ধরে حسبي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل محمد صلى الله عليه দুইটা হাত খাড়া করে বড় করে একটা চিৎকার দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। দুইটা হাত সোজা করুন, দুইটা হাত সোজা করুন, দূরে বলুন বায়াতে রাসূল বায়াতে খোদা বায়াতে রাসূল বায়াতে খোদা বায়াতে রাসূল বায়াতে খোদা। তুমি কে আমি কে সুন্নি না সুন্নি তুমি কে আমি কে আমি মাইক ছেড়ে দিয়েছি বাবাজান কেবলা মনে করছে আমি আরো একটু আলোচনা করি একটা সিম পাঠাইছেন প্রতি বছর কালেকশন করি তো হাসান ভাই মনে করছে আমি মনে হয় একটু কথা বলবো আমি আসলে আলেম ওলামার দিকে তাকিয়ে শুধু উসমানে হারুনের টুপিটা পরাইছি এরপর যাইনি কিন্তু সময়ের দিকে তাকি অনেক আলেম আমি রুটিনও বলে গিয়েছিলাম হাসান ভাইকে সব আলেম ওলামাদের সময় পায় এবং যারা সময় পাবে তারা বসে আছে আমি যে জন্য যে খলিফা হইয়া ওরা দরবারে দীর্ঘ সময় কথা বলে আমরা বলতে পারছি না এরকম তহমত যেন আমাদের জানাই না। তো বাবাজান পাঠিয়েছেন দাদিমার নামে হাফেজের মাদ্রাসা আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসায় নাতি পড়াইবেন আমরা তো ভুলে গেছি আমরা ভোলা পাই নাই আর এই বয়সে ওই তো আর বেডির বলে বেডিও রাখি রাখি তো দূরে গেছে এখন মেয়ে বিয়ে দিছে না একটু হয়ে গেছে অন্ত দিতে পারছেন এরা হয়নি তো এটা সত্য তো লজ্জা কি একটা কি একটা আল্লাহ দিলে না আল্লাহ দিলি তো হইব পুরো সঞ্চয় তো সাথে নাতি আছে হাসেন ভাই হাসেন নাম তো কি সুন্দর তো সাথে নাতি আছে তাদের কম বয়স ওটা বাচ্চা আছে এই দরবারের হেফজখানায় একটা ছাত্র দিবেন এরকম কে আছেন এবার ছাত্র কালেকশন আলহামদুলিল্লাহ একজন পাইলাম আসলে কি নাম লেখার দরকার আছে না একটা হাত নামান আর কেউ আছেন